আজ থেকে আরো 100 মিলিয়ন বছর আগে একটা এমন সময় ছিল যখন পৃথিবীর বুকে বিশ্বের সবথেকে বড় পশু ডাইনোসর থাকতো। আর সেই সময় পৃথিবীর দৃশ্য একদমই অন্যরকম ছিল। চারিদিকে মানুষের কোনো অস্তিত্ব ছিল না এবং সেই সময় এই পৃথিবীতে ভগবান আর ডাইনোসরের রাজত্ব ছিল। আর এই ডাইনোসরগুলো এখনকার তৈরি বিল্ডিং এর থেকেও অনেক উঁচু হতো আর এদের দাঁত এতটাই মজবুত হতো যে কোনো মানুষকে একবারেই খেয়ে নিতে পারতো। স্পষ্ট ভাষায় বলতে গেলে এই ডাইনোসরগুলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং হিংস্র প্রাণী ছিল। 170 মিলিয়নেরও বেশি সময় ধরে তারা পৃথিবীতে রাজ করেছিল। কিন্তু একদিন এমন একটা জিনিস হয়েছিল যার জন্য ডাইনোসরের অস্তিত্ব পৃথিবী থেকে চিরতরে মুছে যায়। সেই দিন অ্যাকচুয়ালি কি হয়েছিল আর কি কারণে আমাদের পৃথিবী থেকে ডাইনোসর চিরতরে উধাও হয়ে গেল, এইসব জানার আগে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই সবকিছুই জানতে পারবে আজকের এই ভিডিওতে। সময়টা ছিল 1677, যখন রবার্ট প্লট নামের এক ব্যক্তি মাটির তল থেকে অনেক বড় একটা হাড়ের ফসিলস পেয়েছিল। প্রথমে রবার্টের মনে হয়েছিল যে এটা একটা পুরনো যুগের কোনো মানুষের হাড় হবে, কিন্তু রবার্ট এটা জানতো না যে সে এমন একটা জিনিস খুঁজে পেয়েছিল যেটা পুরো দুনিয়াকে চমকে দেওয়া এবং অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। তারপর অনেক বছর যেতে থাকে আর 142 বছর পরে মানে 1819 সালে একজন ব্রিটিশ ফসিল হান্টার উইলিয়াম বাকল্যান্ড ইংল্যান্ডের একটি জঙ্গল এলাকায় সে তার রিসার্চ করছিল। আর রিসার্চের সময় সে মাটির তল থেকে কয়েক লাখ বছর পুরনো একটি বড় প্রাণীর ফসিলস পায় এবং সে সেই ফসিলসটি মাটির তল থেকে খুবই সাবধানে বার করে এবং সেটিকে নিয়ে রিসার্চ শুরু করে। আর একটানা 5 বছর রিসার্চ করার পরে সেই ফসিলসকে ডাইনোসরের নাম দেওয়া হয়। ডাইনোসর একটি গ্রিক শব্দ, যেখানে ডাইনো মানে হলো ট্রাভেল আর সরাস মানে হলো লিজার্ড। আর এটাই সেই দিন ছিল যার পর থেকে মাটির তল থেকে হাজারো ধরনের ডাইনোসরের ফসিলসের সন্ধান পাওয়া যায়। মাটির তল থেকে পাওয়া ফসিলসগুলো এতটাই বড় এবং ভয়ঙ্কর ছিল যে সেগুলো পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল। মেগালোসরাস এটাই সেই ডাইনোসর ছিল যেটাকে সর্বপ্রথম ডিসকভার করা হয়েছিল। শুরুর দিকে ডাইনোসরদের বিভিন্ন ধরনের ছবি আঁকা হয়েছে যেটা এখনকার থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু সময়ের সাথে সাথে ডাইনোসরদের নিয়ে যত রিসার্চ বাড়তে থাকে তত এই ছবিগুলোকে আরো মডিফাই করতে করতে একটা ফাইনাল আউটপুট তৈরি করা হয় যেটা এখনকার সময় এইরকম দেখতে লাগে। আর এখনো পর্যন্ত 10,000-এরও বেশি ডাইনোসরের ফসিলসকে ডিসকভার করা হয়েছে, যার মধ্যে 900টারও বেশি আলাদা আলাদা ফসিলস পাওয়া গেছে। আর এই সংখ্যা সময়ের সাথে সাথে আরো বাড়ছে। আর প্রতি বছর প্রায় 45টারও বেশি ডাইনোসরের নতুন নতুন ফসিলসকে ডিসকভার করা হয়। আর কিছুদিন আগেই 2021 সালে ডাইনোসরের এমন কিছু ফসিলস ডিসকভার করা হয়েছে যেগুলো দেখতে অনেক ইউনিক। আর এর মধ্যে এমন একটা ডাইনোসর আছে যার লেজ ব্লেডের মতো ধারালো, যাকে স্টেগোরাস এলিঙ্গেশন নাম দেওয়া হয়েছে। আর সায়েন্টিস্টরা এটা মনে করে যে পৃথিবীর প্রথম ডাইনোসর 230 থেকে 240 মিলিয়ন বছর আগে এসেছিল, কারণ পৃথিবীতে সর্বপ্রথম ডাইনোসরের যেই ফসিলসটা পেয়েছিল সেটা 230 মিলিয়ন বছর পুরনো। আর সেই সময় পৃথিবীর দৃশ্য সম্পূর্ণ আলাদা ছিল। বর্তমান পৃথিবীর ম্যাপে তোমরা যে আলাদা আলাদা দেশগুলো দেখো, সেই সময় এগুলো একসাথে জুড়ে ছিল, যাকে প্যানজিয়া বলা হতো। আর সেই সময় পৃথিবীর আবহাওয়া অনেক শুষ্ক এবং বৃষ্টি খুব কম হতো। আর এই সময়কে ট্রায়াসিক পিরিয়ড বলা হতো। এটাই সেই সময় ছিল যখন পৃথিবীতে আস্তে আস্তে ডাইনোসর জন্ম নিচ্ছিল। ট্রায়াসিক পিরিয়ডে যখন ডাইনোসর আসা শুরু করেছিল তখন তারা সাইজে 2 থেকে 4 ফুট হতো, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে আজ থেকে আরো 201 মিলিয়ন বছর আগে যখন ট্রায়াসিক পিরিয়ডের তা এন্ড হয়েছিল, তখন এই ছোট ডাইনোসরের পরিবর্তে অনেক বড় এবং ভয়ঙ্কর ডাইনোসর পৃথিবীতে আসতে থাকে এবং ছোট ডাইনোসরের অস্তিত্ব চিরতরে মুছে যায়। আর 201 মিলিয়ন বছর আগে পৃথিবীর আবহাওয়া হঠাৎই পরিবর্তন হয়ে যায়, যার ফলে প্যানজিয়া, যেটা একটা গোটা কন্টিনেন্ট ছিল, সেটা 2 ভাগে ভাগ হয়ে যায়। আর এই জন্য ট্রায়াসিক পিরিয়ডের তা এন্ড হয়েছিল। আর তার ঠিক 6 লক্ষ বছর পরে একটা এমন পিরিয়ড এসেছিল যাকে আমরা জিওরাসিক পিরিয়ড নামে চিনি। 201 মিলিয়ন বছর থেকে শুরু করে 145 মিলিয়ন বছরের আগের সময়কে জিওরাসিক পিরিয়ড বলা হয়। আর এটাই সেই সময় ছিল যখন পৃথিবীর বুকে নতুন নতুন প্রজাতির ডাইনোসর জন্ম হচ্ছিল। আর পৃথিবীতে বড় বড় এবং ভয়ঙ্কর প্রজাতির ডাইনোসরের সংখ্যা বেড়েই চলেছিল। এই ডাইনোসরগুলো হাইটে অনেক বড় হতো এবং এদের ওয়েট 1000 কেজিরও বেশি হতো। আর এই জিওরাসিক পিরিয়ডেই ডাইনোসরের এমন একটা প্রজাতির জন্ম হয়েছিল যেটা আকাশে উড়তে পারতো, যাকে আর্কিওপটেরিক্স বলা
বলা হতো। আর এই ডাইনোসরগুলো 3 থেকে 4 ফুট বড় হতো, যাকে সর্বপ্রথম 1861 সালে ডিসকভার করা হয়েছিল। আর সময়ের সাথে সাথে জুরাসিক পিরিয়ডের দ্য এন্ড হয়, আর তারপর এমন একটা পিরিয়ড আসে যাকে দ্য ক্রিটিয়াস পিরিয়ড বলা হয়। সায়েন্টিস্টদের মতে 145 মিলিয়ন বছর থেকে শুরু করে 66 মিলিয়ন বছর আগের সময়কে দ্য ক্রিটিয়াসিয়াস পিরিয়ড বলা হয়। আর এই পিরিয়ডে ডাইনোসরের সংখ্যা আর দ্বিগুণ বাড়তে থাকে এবং আরো নতুন নতুন প্রজাতির ডাইনোসর এই পৃথিবীতে এসেছিল। রেপটর্স, আর্মার্ড ডাইনোসর, হার্বিভোরাস ডাইনোসর, ভয়ঙ্কর কার্নিভোরাস ডাইনোসর, টাইটানোসরাস, যেটা আজ পৃথিবীর সবথেকে বড় পশু এবং সবথেকে বড় ডাইনোসর ছিল। 77 টন ওজনের আর্জেন্টিনোসরাস এবং টিরেক্স, যেটা এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে পপুলার ডাইনোসর, যেটাকে অনেক হলিউড মুভিতেও দেখানো হয়েছে। আর এই ডাইনোসরটাও ক্রিটিশিয়াস পিরিয়ডেই এই পৃথিবীতে এসেছিল। আর টিরেক্সের মুখ অন্য প্রাণীর থেকে অনেক বেশি শক্তিশালী মনে করা হয়, যেটা যে কোনো জিনিসকে চিবিয়ে খেয়ে ফেলতে পারতো। আর ডাইনোসর বাদেও পৃথিবীতে ঘাস 70 মিলিয়ন বছর আগে ক্রিটিশিয়াস পিরিয়ডেই প্রথম ওঠা শুরু হয়েছিল। আর তার আগে পৃথিবীর মাটিতে বিভিন্ন ধরনের গাছ ছিল। আর ক্রিটিশিয়াস পিরিয়ডেই এমন একটা ডাইনোসর এই পৃথিবীতে এসেছিল, যেটা প্রতি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দৌড়াতে পারত, যাকে অর্নিথোমিমিডস নাম দেওয়া হয়েছিল। আর এটিকে সর্বপ্রথম 30 জুন 1889 সালে ডিসকভার করা হয়েছিল। আর এই ডাইনোসর সেই সময়ের সবথেকে জোরে দৌড়ানো প্রাণী ছিল, যেটা বর্তমান সময়ে অস্ট্রিচের মতো দেখতে লাগতো। আর এদের সাইজ 20 ফুট লম্বা হতো এবং এদের ওজন 200 থেকে 250 কেজির মতো হতো। আর এছাড়াও পৃথিবীর সবথেকে বড় ওরা ডাইনোসরও এই ক্রিটিশিয়াস পিরিয়ডেই এই পৃথিবীতে এসেছিল, যাকে কিউটেজেল কটলাস বলা হয়। আর এই ডাইনোসর 36 ফুট পর্যন্ত বড় হতো এবং এদের ওজন 300 থেকে 350 কেজির মতো হতো, যেটা এই পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে ভয়ঙ্কর উড়তে পারা ডাইনোসর ছিল। আর ক্রিটিশিয়াস পিরিয়ডের সময় সবকিছু নর্মাল চলছিল, কিন্তু নতুন নতুন প্রজাতির ডাইনোসরের জন্ম নিচ্ছিল এবং পৃথিবীর ক্লাইমেটও একদমই শান্ত ছিল। কিন্তু তারপর 66 মিলিয়ন বছর আগে একদিন এমন একটা ঘটনা ঘটেছিল, যেটা এই সবকিছুকে এক নিমেষেই দুঃখে পরিণত করেছিল। সেই দিন প্রতিদিনের মতো ডাইনোসরেরা মাটিতে চলাচল করছিল, কোনো ডাইনোসর ঘুমাচ্ছিল বা কোনো ডাইনোসর নিজেদের খিদা মেটাচ্ছিল। আর তখনই আকাশে অনেক বড় একটা আলো চমকাতে দেখা গেছিল, যেটা আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছিল। আর হঠাৎই এমন একটা জিনিস হয়, যেটা ডাইনোসরকে পৃথিবী থেকে চিরতরে মিটিয়ে দিয়েছিল। একটা অনেক বড় অ্যাস্টেরয়েড, যেটা সাইজে 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বড় ছিল, সেটা পৃথিবীর দিকে আসতে থাকে এবং পৃথিবীর উপর পড়ে। আর এই অ্যাস্টেরয়েডটা মাটিতে পড়ার ফলে ক্রিটিশিয়াস পিরিয়ড ধ্বংস হয়ে যায়। এই অ্যাস্টেরয়েডের স্পিড 20 কিলোমিটার প্রতি সেকেন্ড ছিল, যেটা একটা জেট এয়ারলাইনের থেকে 150 গুণ বেশি ছিল, যেটা মেক্সিকোর ইউকাটান পেনিনসুলাতে গিয়ে পড়েছিল, যেটা কয়েক সেকেন্ডের মধ্যে ডাইনোসরকে পৃথিবী থেকে চিরতরে মিটিয়ে দিয়েছিল। আর এই অ্যাস্টেরয়েডটা পৃথিবীর যেখানে পড়েছিল সেখানে 180 কিলোমিটার পর্যন্ত গর্ত তৈরি হয়ে গেছিল। আর এই অ্যাস্টেরয়েড থেকে এতটা এনার্জি রিলিজ হয়েছিল, যেটা হিরোশিমা এবং নাগাসাকিতে পড়া অ্যাটমিক বোমের থেকে 1 বিলিয়ন গুণ বেশি বড় ছিল। আর এই অ্যাস্টেরয়েড মাটিতে পড়ার পরেই মাটির টেম্পারেচার হট করেই 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছিল, যার ফলে পৃথিবীতে থাকা ডাইনোসরগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল। মাটি অনেক গরম হয়ে গেছিল। আর অ্যাস্টেরয়েড মাটিতে পড়ার ফলে হাওয়াতে গরম মাটি চারিদিকে ছড়িয়ে গেছিল, যেটা বৃষ্টির মতো মাটিতে পড়েছিল। এছাড়াও অ্যাস্টেরয়েড মাটিতে পড়ার ফলে স্টোকওয়েভস এবং হার্ট পালসও এসেছিল, যার ফলে হাজারো কিলোমিটার এরিয়া জুড়ে আগুন ধরে গেছিল, যার ফলে কোটি কোটি গাছ পুড়ে ছাই হয়ে গেছিল। আর অনেক ছোট ছোট প্রজাতির পশু পাখি এই ইম্প্যাক্টকে সার্ভাইভ করে গেছিল, যার ফলে পৃথিবীতে একটা নতুন যুগের সূচনা হয়। কোটি কোটি বছর পৃথিবীতে রাজ করার পরেও একটা অ্যাস্টেরয়েডের ফলে পৃথিবী থেকে ডাইনোসর চিরতরে উধাও হয়ে যায়, আর পৃথিবীতে একটা নতুন জীবনের সূচনা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে কোনো নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।